কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিন। এখনো পর্যন্ত নিহত হয়েছে প্রায় ২০ লক্ষ মানুষ। কৌরব হোক বা পাণ্ডব, সবার চোখেই আজ জল। শুধু একজন ব্যক্তি আজ ভীষণ খুশি। সে জানত যে তার মৃত্যু আর কিছুক্ষণের মধ্যেই হবে। শুধু তাই নয়, তারই সামনে হত্যা করা হবে তার প্রিয় পুত্র উলুককে। তবুও সে আজ তৃপ্ত, কারণ এতদিনে সে তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পেরেছে। আর এই ব্যক্তি অন্য কেউ নন, ইনি হলেন মহাভারতের যুদ্ধের প্রধান খলনায়ক শকুনি। বলা যেতে পারে যার ষড়যন্ত্রের কারণে এই মহাভারতের যুদ্ধ হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শকুনি যুদ্ধের শেষ দিনে নিজের মৃত্যু আসন্ন দেখেও কেন হাসি মুখে ছিল? সে কিসের প্রতিশোধ নিয়েছে? আমরা সবাই মোটামুটি জানি যে পাশা খেলায় শকুনির ষড়যন্ত্রেই দ্রৌপদীকে বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছিল। এমনকি পাণ্ডবদের বঞ্চিত করা হয় কুরু বংশের সম্পত্তি থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পেছনে শকুনির কি উদ্দেশ্য ছিল? কি কারণে সে কুরু বংশকে ধ্বংস করতে চেয়েছিল? সুদূর আফগানিস্তানের কান্দাহারে, সেখানেই ছিল গান্ধার রাজ্য। গান্ধারের অধিপতি ছিলেন রাজা সুবল। সুবলের ছিল ১০০ পুত্র ও একটি মাত্র কন্যা। এই ১০০ পুত্রের মধ্যে সবথেকে কনিষ্ঠ পুত্র ছিলেন সৌবল, যাকে আজ আমরা শকুনি নামে জানি। আর রাজা সুবলের যে একমাত্র কন্যা ছিলেন, তার রূপ ও লাবণ্যের খ্যাতি সে সময় গান্ধার ছড়িয়ে পৌঁছে গিয়েছিল হস্তিনাপুরে। আর আশা করি আপনারা বুঝতে পারছেন সেই কন্যা কে। ইনিই হলেন কৌরবদের মা গান্ধারী। আর ঠিক এই সময়ই হস্তিনাপুরে শাসন করছিল কুরু বংশ। কিন্তু হস্তিনাপুরের সিংহাসন তখন শূন্য। রাজা বিচিত্রবীর্য মারা গেছেন, আর তার ২ পুত্রের হয়ে রাজ্য সামলাচ্ছেন তারই সৎ ভাই ভীষ্মদেব, যিনি হস্তিনাপুরের একমাত্র অভিভাবক ছিলেন। আর এই হস্তিনাপুর বীরত্ব এবং শৌর্যের দিক থেকে গান্ধারের চেয়ে ১০০ গুণে এগিয়েছিল। ভীষ্মদেবের ভাই বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ সন্তান ছিলেন ধৃতরাষ্ট্র, যে জন্ম থেকেই অন্ধ ছিল। ভীষ্মদেব তার জন্যই এমন এক রাজকন্যার সন্ধানে ছিলেন, যার বুদ্ধিমত্তা ও অন্তরের দৃষ্টিশক্তি ধৃতরাষ্ট্রকে আজীবন সঙ্গ দেবে। আর এই সময় তার কানে এসে পৌঁছায় গান্ধার রাজকন্যা গান্ধারীর রূপ ও বুদ্ধির খ্যাতি। ভীষ্মদেব তৎক্ষণাৎ ঠিক করেন তিনি গান্ধার রাজ্যের একমাত্র রাজকন্যা গান্ধারীর সঙ্গে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের বিবাহ দেবেন। আর সেই মতো তিনি প্রস্তাব পাঠান রাজা সুবলের কাছে। গান্ধারীর সবচেয়ে প্রিয় ভ্রাতা ছিল শকুনি, আর একজন জন্মান্ধ পুরুষের সাথে নিজের প্রাণ প্রিয় বোনের বিবাহ দিতে তিনি তীব্র আপত্তি জানিয়েছিলেন। কিন্তু হস্তিনাপুরের মতো এত